কিছুক্ষণ অপেক্ষা করার পরেই মা চলে এসেছিল। তারপর এখন আবার ট্রেনে করে শিয়ালদা থেকে যাচ্ছি বাড়ির দিকে। বারাসাতে নেমে গেছি, স্টেশন থেকে আমার বাড়ি 5 মিনিট। আর ওদিক থেকে আমার একটা বোন আসছিল, মা ওর সাথেই কোঅর্ডিনেট করছিল যে কত দূর এলো। তারপর আমরা চলে গেলাম বাড়িতে সবাই মিলে। খুব অল্প কিছু দিনের জন্যই আমি বাড়ি গেছিলাম এবারে, তার মধ্যে ছিল আনলিমিটেড প্ল্যান। সময়টা কিন্তু লিমিটেড, তাই ঝটপট আমি স্নান করে ফ্রেশ হয়ে নিলাম লাঞ্চ করার জন্য, মানে ওই আর কি ব্রাঞ্চও বলতে পারো। আর মাকে বলছিলাম যে মা কত কিছু রান্না করেছে। সত্যি কথা বলতে বাড়ির বাইরে না গেলে আমি হয়তো জানতেই পারতাম না যে মাছও আমার এত প্রিয়। যখন না চাইতেই পেতাম তখন এই ভালোবাসাটা ছিল না। যাই হোক, এই হলো আমাদের বাড়ি। বেরিয়ে পড়লাম, তারপরে খেয়ে দেই আমি, আমার এই বোনটার সাথে আমার কিছু বন্ধু, তার মধ্যে আমার কলেজের বন্ধু, না কলেজের কেউ ছিল না, ছিল স্কুলের বন্ধু আর ইউনিভার্সিটির বন্ধু। সবাই মিলে বেরিয়ে পড়লাম বারাসাতের কালী পুজো দেখতে। দেখো বারাসাতের কালী পুজো কতটা বিখ্যাত তোমরা সবাই জানো, আমার আলাদা করে কিছু বলার নেই। আর এই কারণেই দুর্গা পুজো থেকে কালী পুজোর প্রতি কিন্তু আমার ইমোশনটা বরাবরই বেশি, আর এই জন্যেই আমি কালী পুজোর সময় বাড়ি আসাটা বেশি প্রেফার করি। ঠাকুর ঠাকুর দেখে চলে গেলাম সবাইকে নিয়ে কারিমসে ডিনার করতে। চলো কালকে আবার আসছি ভাইফোঁটার ভিডিও নিয়ে। টাটা, গুড নাইট।